ঘুম কবে ভাঙবে? জাতি ঘুমন্ত জাতি। এটা জাতি উচিত ছিল আলেমদের সহযোগী হয়ে ইসলাম প্রতিষ্ঠা করা। এই জাতি সহযোগী হয়েছে জালেমের। মনে রাখবেন, জালেমকে সাপোর্ট করা আর জালেম হওয়া একই সমান বিষয়। জালেমকে সমর্থন করা আর জালেম হওয়া সমান গুণা, বরং সমর্থন করাটা বড় গুণা। কারণ জালেম জুলুম করতে গিয়ে আপনি সহযোগিতা না করলে সে পারতো না। আপনি সহযোগী করে তার হাতটা নাম্বা করে দিচ্ছেন, তার ক্ষমতার হাতটা আরো মজবুত করে দিলেন। এই যে জুলুম চলছে, এই জুলুম কে বন্ধ করবে? প্রথম নাম্বারই অশ্লীলতা। অশ্লীলতা যত বাড়বে আল্লাহ আযাব দিবেন। আযাব নেমে আসছে না, আরো আসবে, আপনি অপেক্ষা করেন, অপেক্ষা করেন, আল্লাহ আরো আযাব আমাদেরকে দেবে। দেখবেন কোন কোন ওই দেখেন ঘূর্ণিঝড় একটা শেষ হতে না, রেমাল শেষ হতে না হতেই হাসনা নামে আরেক ঘূর্ণিঝড় সাগর উৎপত্তি হয়েছে। কি ভাবছেন আল্লাহ ধ্বংস করতে বেশি সময় লাগবে? ঘুমে জৈন্তা অনেক মানুষ রাতে ঘুমে আছে, রাত 1টার সময় ওইটা দেখে ঘরে ঢুকে গেছে। তারা ফোন দিয়ে বলতেছে কেউ যদি তাকে না আমাদেরকে বাঁচাও, আমরা বাঁচার উপায় নাই। আল্লাহ আপনার আমাকে ধ্বংস করতে বেশি সময় লাগবে? গত একদিন না 2 দিন আগে দেখবেন হালকা ঘূর্ণিঝড় এসেছে, আমাদের বিল্ডিং গুলি তরতর করে কাঁপছে। আল্লাহ যদি একটু বড়, আল্লাহ বারবার আমাদেরকে সতর্ক দিচ্ছেন। ওই যে আয়াত বললাম, জাহাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, ফিরে আসো, ফিরে আসো, আমার বিধান প্রতিষ্ঠার কাজে আসো। আর কত থাকবে জুলুমের সাথে? আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক দেওয়ার পর আমরা এমন এক জাতি, এমন ভাবে ঘুমিয়েছি আমরা। এমন মানুষ আছে ঘুমায়নি কিন্তু ঘুমের বাপ ধরে আছে, বুঝে না, কিছুই বুঝে না, কিছুই বুঝে না। জালেমের সহযোগী, জালেমের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যাও, জালেমকে সহযোগিতা করো, আর নিজেকে পুরো বুজুর্গ দাবি করা। পাবলিক তো আর বুঝে না, তারা বলে না না সেই মনে আল্লাহর ওলি। আপনাকে কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে, তবেই কোরআন আপনাকে কে প্রকৃত মানুষ, সে প্রকৃত ইসলাম প্রচারক, আর কে ধর্ম নিয়ে ব্যবসা করে, এটা আপনাকে স্পষ্ট করে দিবে কোরআন। কোরআন আপনাকে পড়তে হবে। ব্যক্তির দ্বারস্থ হলে, ব্যক্তির অন্ধ গোলামি করলে আপনি কোনোদিনও সত্যের পথে চলতে পারবেন না। অসম্ভব, অসম্ভব, আপনি পারবেন না। ইসলাম হচ্ছে কোরআন হাদিস। ইসলাম কোন ব্যক্তি নয়। ব্যক্তি দিয়ে ইসলাম যাচাই করবেন না, যাচাই করবেন কি দিয়ে? কোরআন দিয়ে। স্বর্ণ যাচাই করতে হয় কি দিয়ে? কষ্টি পাথর দিয়ে। আর ইসলাম যাচাই হতে হয় কোরআন হাদিস দিয়ে। এখন দেখবেন আপনারা যারা সাধারণ মানুষ আছেন, স্বর্ণ চিনা আমাদের পক্ষে কি সম্ভব? আমি চিনি না, আমার কথা আমি বলছি। কি জানি বলে একটা সিলভার না কি জানি, সরি, একটা গোল্ডেন কালার একটা এক ধরনের দুল আছে, দেখবেন দেখতে স্বর্ণের মতোই, দেখলে কি স্বর্ণই মনে হয়, কিন্তু হ্যাঁ, সিটি গোল্ড। সিটি গোল্ড আর স্বর্ণের পার্থক্য আমি একবারে বুঝতে পারি না। আমার কাছে দুটাই একরকমই মনে হয়। কেন বুঝতে পারি না? কারণ এই বোঝার যে অস্ত্র, বোঝার যে জিনিস লাগে, এটা আমার কাছে নাই। আর কষ্টি পাথর দিলে আমি বুঝবো না, কারণ এটাও আমার অভিজ্ঞতা নাই। এজন্যই ইসলাম বুঝার জন্য আপনি এই লোকটা সঠিক না বেঠিক কোরআন হাদিসের সাথে ঘষা দিয়ে দেখবেন তার চরিত্র কোরআনের সাথে মিল আছে না। মিল নাই, সাথে সাথে তারা ত্যাগ দেন, এক্ষুনি ত্যাগ দেন, দেরি করবেন না। আর যদি তার পিছনে ঘুরছেন অন্ধভাবে, মনে করেন সে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, নিজেও যাবে, আপনাকে স্বার্থের কারণে আপনাকে ব্যবহার করছে। প্রথম নাম্বার কারণ কি বলছি আমি? অশ্লীলতা বৃদ্ধি পাওয়া। অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে এবং অশ্লীলতার সহযোগী করছে ক্ষমতাসীনরা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওজনে কম বেশ করা, কারচুপি করা। ওজনে কম বেশি দেখবেন বাজারে পণ্য যখন আসে, পণ্যের দাম অটোমেটিক্যালি বাড়িয়ে দেয়, স্টক করে দেয়। পেঁয়াজ স্টক করে দিয়ে যখন বাজারে পেঁয়াজের পরিমাণ কম হয়, তখন তারা বাজারে ছাড়ে 20 টাকা কেজি পেঁয়াজ কিনে তা বিক্রি করে 60 টাকা 70 টাকা কেজি। কারণ তারা একটা সিন্ডিকেট করে মাল স্টক করে তারপর ছাড়ে বেশি লাভের আশায়। এই জুলুমগুলো এখন দিন দিন বাড়ছে কিনা? সব কিছুর দাম দেখবেন বাজারে, তারা বলে সরকার দাম বাড়িয়ে দেয়। সরকার কি আর সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে? সবকিছু দাম সরকার, তেলের দাম বাড়িয়েছে বুঝলাম, অন্যান্য যে কিছু সবজি সাবজি আছে এইগুলোর দামও বাড়িয়ে দিয়েছে। এমন বাড়াইছে যে আমি কিনার মতো না, ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছে। শুধু সরকারকে দোষ না, আমরাই তো সমস্যা, প্রধান খারাপ তো আমরা। দেখেন 2 নম্বর সমস্যা কি? ওজনে কারচুপি করা। যখন ওজনে আমরা কম বেশ করবো, মানুষকে ঠকাবো, মানুষকে 10 টাকার পণ্য 20 টাকায় বিক্রি করব, অতিরিক্ত লাভে বিক্রি করবো, জনগণকে ঠকাবো, তখন আল্লাহ বলেন এই জাতির উপর টর্নেডো আর ঘূর্ণিঝড় বন্যা অতি শীঘ্রই আসছে। রাসূলের হাদিস, আমি বানিয়ে বলছি না। 2 নাম্বার বললাম। 3 নাম্বার হচ্ছে যখন কোন জাতি আল্লাহর আইন থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর আইন থেকে মুখ সরিয়ে নেয়, আল্লাহর আইন থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, তখন তাদের উপরে আযাব আর গজব নেমে আসে।
যারা আল্লাহ আইন দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহ তাদের উপর আযাব আর গজব দেন। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক কোরআনে বলছেন, যারা আমার দেয়া বিধি বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। অন্য আয়াতে আল্লাহ বলছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমার দেয়া বিচার ফয়সালা অনুযায়ী বিচার ফয়সালা করে তারা জালেম। যখন কোন জাতি এ ধরনের কাজে লিপ্ত হবে, তখন আল্লাহ পাক তাদের উপর এমন একজন জালেম শাসক পাঠাবে, তাদের দান মাল সম্পত্তি সব লুটে নিয়ে খাবে। হাদিসের ভাষা, যখন মানুষ এই ধরনের কাজ করবে, অশ্লীলতা বৃদ্ধি করবে, পাশাপাশি কি করবে, ওজনে কম দিবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে 3 নাম্বার হচ্ছে তাদের উপর জালেম একজন শাসক দেওয়া হবে। আর এই শাসকের পক্ষ থেকে তাদেরকে শোষণ করা হবে। শুধু শাসন নয়, শোষণ করা হবে। দেয়ালে পিঠ থেকে গেছে, ঠিক না? ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছেন, মাথায় কাজ করে না, স্ট্রোক হয়ে মারা যায়, হার্ট অ্যাটাকে মানুষ মারা যায়। কেন যায়? পুরুষের আর পরিবার সামলাতে পারছে না, আকল জ্ঞান হারিয়ে ফেলছে। কি করবে কি না, এত দাম, বাজারে গেলে মাথায় কাজ করে না। 1000 টাকায় মাছই ক্রয় করতে পারে না। অন্যান্য বাজার তো আছে, চিকিৎসা আছে, বাচ্চা কাচ্চার পড়াশোনা আছে, আর কত কি। এখন বলবেন এগুলো কেমনি হয়েছে? এগুলো আমাদের ফল, আমাদের কর্মের ফল। আপনি কাকে সমর্থন দিচ্ছেন? আমার কথা অনেকটা করা হয়ে যাচ্ছে। আমি হাদিস থেকে, কোরআন থেকে বলছি। কেউ বেজার হলে আমার কিছু করার নেই। আমি যা কোরআন হাদিসে পাই আমি তাই বলি, স্পষ্ট বলে দিই। এটা আমার ছোটবেলা থেকেই নীতি। জানি না, আমি চাইলেও কারচুপি করতে পারি না। কারচুপি করা আমার মধ্যে সম্ভব নয়। কারচুপি করতে চাইছিলাম একবার, যদিও আপনাদের চাইছিলাম যে কোন এক কারণে চাকরি টিকানোর জন্য অন্য এক জায়গায় একটা হাদিস পড়লাম, যখন কোনো আলেম সত্য জানা সত্যতা গোপন করে, তার চেয়ে বড় জালেম, তার চেয়ে বড় জাহান্নামী আর পৃথিবীতে কেউ নাই। রাসূল বলেন সে ধ্বংস হয়ে গেছে অলরেডি। যখন এই হাদিস যেদিন থেকে পড়লাম, সেদিন থেকে আর বুঝলাম যে চাকরি প্রয়োজনে মাসে একটা বদলাবো, পড়লে 3 দিন একটা বদলাবো, তবে সত্য থেকে আমাকে একটু পরিমাণ কেউ সরাতে পারবে না। যারা সত্য, অনেকে গৌরব করে বলে এক মসজিদে 50 বছর, আমি 20 বছর। আপনি যদি মানুষের গোলামি করেন আর সত্য গোপন করেন, 50 বছর না সারা জীবন কাটাইতে পারবেন। এটা সম্ভব। সত্য বলে দেখেন না কতটুকু টিকতে পারেন আপনি। আর যদি টিকতে পারেন, তবে আপনি আল্লাহওয়ালা কাঠি। মানুষের গোলামি না করে আমরা কার গোলামি করব? আল্লাহ পাকের গোলামি করব। আপনারা রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যেসব কথা বলে টিকে থাকতে পারি, আপনারা কিন্তু সত্য মানে শুনতে পছন্দ করেন এবং সত্যের পক্ষে আছেন। আমাকে অনেকে বলে, হুজুর আপনি যেসব বক্তব্য দিন, অন্য জায়গায় এই বক্তব্য দিলে টিকতে পারবেন না। আমি ভাই, আমার মুসল্লিরা এই ধরনের বক্তব্য চাই। তারা সত্য শুনতে চায়, আমি সত্য বলি। এখন তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া আছে না, আর আমিও বলি, তারাও শুনে, আলহামদুলিল্লাহ। তবে আমার ভুল হলে আমি বলছি আমাকে শুধরাই দিবেন। আমি তো মানুষ, ভুল হতে পারে। এজন্য আমাদেরকে সত্য বলতে হবে। প্রথম কি বললাম? অশ্লীলতা। 2 নাম্বার কি বললাম? ওজনের কারচুপি। এগুলো হচ্ছে কিনা আপনি লক্ষ্য করে দেখেন না।